যুবকেরাও স্বপ্ন দেখে, প্রত্যেকটা যুবক দেখবেন, অনেক যুবক নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা সাজানো, ঘুমানোর আগে একবার করে নায়িকাদের দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি ভাইতাম জীবন ধন্য হয়ে যেত। কথা বলে, কথা বলে। কি মনে করছেন যুবকেরা খুবই ভালো? যুবকদের ভিতরে ভেজাল আছে না নাই? এবার ঘুমের ঘরে থেকে ওই নায়িকার বুকের উপর, কথা কন না, কথা কন না। এই যুবকদেরকে বাজান গো আমার সচেতন করা দরকার। যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল শরীফ আইসা যুবকদের জীবন শেষ। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা শেষ করে ফেলে দিল। আছে না নাই পোলাপান? আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা মোবাইলে কথা বলে না। আছে না নাই? যুবক আছে না নাই? সারা রাত হ্যালো খাইছো, জান ঘুমাইছো, কি করো? মেয়ে বলে একটা গল্পের বই পড়ি, উপন্যাস। কি ভাই তোমাকে চাই। ছেলে আবার এপাশ থেকে লেখে আমার ঘরে একটা উপন্যাস আছে, গল্পের বই। কি ভাই মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। হাই রে যুবক, সারা রাত মোবাইলে এমবি ভরাইয়া বান্ধবীর সাথে গল্প করে। আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক, এই ঠিক, এরা বলে যুবক চলবে ঠিক। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হারুন যোগীহুদা 5000। মহেশপুরের হারুন ভাই, উনি 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা হারুন ভাইয়ের দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। এই দিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দাও না বজের মন। কেড়ে নিতে কতক্ষণ নদীর একুলো ভাঙে ওকুলো করে। এই তো নদীর খেলা, সকালবেলার টাকাবেলা তুই ফকির, সন্ধ্যাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই সবাই দেন, প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। হ্যাঁ, যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন টাকাগুলো দয়া করে মঞ্চে পাঠা দেবেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠা দেবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো কেউ থাকলে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমি আলোচনায় চলে যাবো। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই দেওয়ার মতো আর কেউ নাই। ছেলে পেলে যারা ব্যাগ না কালেকশন করতেছে বাবা, টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। সবাই টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই দেওয়ার মতো থাকলে আমার হাতে তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব, আপনাদের কষ্ট দেব না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে আসার জন্য। আল্লাহ যেন দুনিয়া আখিরাতের উত্তম জাযা আপনাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম,
ইনজিলে লেখা ছিল রাসূলের নাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা। সজল ভাই নামের আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন, কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কাটমারি মসজিদের কেশিয়ার শাহিন 500 টাকা। কাটমারি মসজিদের কেশিয়ার অর্থমন্ত্রী আল্লাহর বান্দা শাহিন সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন দুই একজন দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই, কষ্ট দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনারা যে যা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। না না, টাকাগুলো না ভাইজান, মহাশয়ের কবি 200 টাকা দিয়ে বলুন। মাসপের কবি 200 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে যা দেয় আপনারা নিতে থাকেন। মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ভাই কালেকশন হয়ে গেলে ব্যাগগুলো দয়া করে মঞ্চে পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা ব্যাগগুলো নেন, কিন্তু সিল্লাপাল্লা করেন আসতে, আর টাকা এখানে কোনা যাবে না। এই যে ভাইয়া সব টাকা এক জায়গায় করেন, জি, কোনো কথা বললেন না। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে কথা শোনার নিয়তে তো আপনারা আসছেন, নাকি বলেন? যদি এই কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলের ভিতরে আছে না নাই? এটা এখন খেলার মাঠ না, স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও যাব ইনশাআল্লাহ। আশা আছে না নাই? এই জায়গায় যতক্ষণ থাকবেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা হবে। রাগ করেছেন আপনারা? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। না, সারা রাতের গল্প পড়ে আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। ওই যে মেয়েটার কথা ভুলে গেছেন আপনারা, চট্টগ্রামের সেই মেয়েটা কি বলেছিল? আমি কি নির্দোষ? আমি কি বলেছি? তখন আমার আবেগে কাজ করে নাই, বিবেকে কাজ করে নাই। শোনেন নাই? তখন বলে আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। শোনেননি? আচ্ছা, যাই হোক, এই জন্য খালি আবেগ বিবেক দুইটাই লাগবে, একটা দিলে হবে না, আর একটা গেলেই ভেজাল আছে। এই জন্য
অন্তর থেকে সহি নিয়তে আজকের মাহফিলে 12টা পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় আমি 12:30টা পর্যন্ত আপনাদের কাছে সময় চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কত 12:30টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা এই ঘন্টা ডাইরেক্ট দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু থাকেন ধৈর্য নিয়ে। আমি লম্বা চড়া বক্তৃতা করবো না, অল্প সময়ের মধ্যে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করবো। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট করে আপনারা আসছেন। আলোচনার পরে এই যে মাঝখান থেকে 2-1 ওঠা বসা করবেন, এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে এবং খুব কষ্টসাধ্য বিষয়। এই জন্য আমি বেশি না, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমি 2টা চোখ বন্ধ রাখবো। এই 30 সেকেন্ডের মধ্যে আপনি উঠে বাসায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওরা বসা করলে 12টার পরে উঠবেন, আগে ওঠার কোনো সুযোগ নেই। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? হ্যাঁ, সবই তো বোঝেন। কারণ আপনি যদি 1-1.5 ঘন্টা সময় না দেন, তাহলে এই কষ্ট করে আপনার এসে লাভ কি, আর আমার এই বিশাল রাস্তা পাড়ি দিয়ে লাভটা কি? কথা বলেন নাকি বলেন হুজুর মোবাইলে দেখছি, একটু এক নজর দেখার জন্য আসছিলাম। তাহলে সাইড সুইটে থাকলে হইতো, মাঝখানে বসলে একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। রাগ করেছেন আপনারা? তাহলে 30 সেকেন্ডের জন্য সময় দিলাম, যারা যারা যাবেন চলে যেতে পারেন। কালেকশনের ব্যাগের মধ্যে একজন বাদাম আছে, কত দুষ্ট দেখছেন। ভাগ্যিস ভালো বিড়ি দেয় না, এরা কমিটির ছেলেবেলে খাও তোমরা। আচ্ছা, কেউ ওটা বসে করে নাই, ভালো লোক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 30 সেকেন্ড পার হয়ে গেছে, আর কোনো কথা নাই। আচ্ছা, আবার কোন দেশের লোক? এই এলাকারই তো না? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। কত নাম্বার? একটু আওয়াজ দেওয়া লাগবে, পারবেন না? হাজার হাজার জনতা, একটু আওয়াজ না দিলে তো হবে না। হে যুবকে, তোমরা কি ঘুমাইছো? বালিশ আনবো? একটু আওয়াজ দাও, পারবা তো ইনশাআল্লাহ? তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে না নাই? একটু অপেক্ষা করো। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নিবে। একটু অপেক্ষা করেন, চোখ কান খোলা রাখবেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরাটির নাম হলো মুলক। কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখেই আল্লাহ পাক যিনি তার এই নগণ্য গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে। আচ্ছা ভাই, কথা বলেন না ভাই, কোন জামানা, একটু কথা বলেন না, কথা বলেন। এই যে সেদিন ওই জায়গায় আসছিলাম কোটচাঁদপুরে, ওই একই অবস্থা, খালি চিল্লা পাল্লা, 2 জন মারামারি লাগছিল। আপনারা একটু চুপচাপ থাকেন, চুপচাপ। আশেপাশে কথা বললে হবে না। মুরব্বী মঞ্চে যত মানুষ বসে আছেন, কেউ দয়া করে কথা বললেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলতে বলবো এর বাইরে আর কোনো কথা বললেন না, তাহলে কিন্তু আলোচনা এলোমেলো হয়ে যাবে। সাজানো কথাগুলো আমি ভুলিয়ে যাব। এজন্য মেহেরবানি করে ঘন্টাখানিক কোনো কথা বললেন না, একটু সময় দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাটি তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটি আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? অনেক মানুষ আমার এই আলোচনা শোনার পর আমাকে বলেছে, হুজুর আপনার কথা শুনে সূরা মুলুকের 30টি আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাত্র 30টা আয়াত যদি একটু যত্নে পড়তে পারেন, বলা যায় না আপনার এই কোরআনুল কারীমের একটি সূরাকে আমল করার কারণে, নিয়মিত তিলাওয়াত করার কারণে, একটু মহব্বত ভালোবাসা দেখানোর কারণে এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে। বলুন আল্লাহু আকবার। পারবো তো তিলাওয়াত করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিসমিল্লাহর ভিতরে যে কত ফজিলত, কত বরকত, এই বিসমিল্লাহর দাম যে কত, এটা যদি আমরা বুঝতাম তাহলে জীবনে কোনোদিন আমরা বিসমিল্লাহ ছাড়তাম না। কথা বলে ঠিক কিনা? মুসলমান টিউবওয়েলে চাপ দিলেন, গিলাস ভরে পানি পাইলেন, বিসমিল্লাহ ছাড়া মালিকের নাম না নিয়ে খাওয়া শুরু করলেন। এই পানি যে আল্লাহর কত বড় নিয়ামত। হিমালয় পর্বত থেকে এক মাসে যে পরিমাণে পানি ব্যবহার করে যদি ওখান থেকে কিনে বাড়িতে জমায়া জমায়া ব্যবহার করা লাগতো, তাহলে মানুষদের পাইতো এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই যে বাজার থেকে এই পানিটা কিনতে যাবেন, এই বোতলের মূল্য 20 টাকা। কথা কয় না কেন? এই যে কোম্পানি এই পানিটা তাদের সর্বোচ্চ এই প্যাকেট করতে সর্বোচ্চ খুব বেশি হইলে খরচ হয়েছে 5-6 টাকা বা 7 টাকা। কয় টাকা? মানে 7 টাকার বেশি খরচ হয় নাই এই পানিটা। আর আপনার কাছে বিক্রি করতেছে কত? 20 টাকা। হাফ লিটার পানি আপনার কাছে 20 টাকায় বিক্রি করতেছে। কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? যারা কিনে খায় তারা টের পায়। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা যদি আপনি আমি আদায় না করতে পারি, তাহলে আল্লাহর প্রিয় গোলাম আমরা হতে পারবো না। কথা বলেন ঠিক কি না? তাহলে উঠতে বসতে সব সময় জীবনের যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করবো সেই কাজের ভিতরে কল্যাণ দেবেন কে? বরকত দেবেন কে? আমার ভাইয়েরা, 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনার ভিতরে আমি প্রবেশ করব। আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম চমৎকার ভাবে একটি দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতেছিলেন। একটা হিন্দু মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করে মুসলমানরা কি কথা বলে, কৌতূহলে জানার ইচ্ছাই মহিলা প্যান্ডেলে গিয়ে মেয়েটা বসে পড়লো। আল্লাহর সেই বান্দা আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? এরপরে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এটা মুখে মুখে আমরা স্লোগান দিই, কিন্তু ইসলামকে কোন জায়গায় নিয়ে গেলে, ইসলামকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, সেই জায়গাটা আমরা চিনি না। কথা কয় না কা? আচ্ছা, বাংলাদেশে, পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি কায়েম করতে চান, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান আপনি প্রতিষ্ঠিত করতে চান, ইসলাম শান্তির বিধান, আপনি বলতেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তা কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে বাংলাদেশ পুরোটা শান্তি পাবে?
বলেন তো সেই জায়গার নাম কি? হ্যাঁ, যতদিন পর্যন্ত ওই জায়গাতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় আপনি শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কি? রাগ করতেছেন? এদেশের কিছু জায়গায় আদর্শ গ্রাম আছে যেখানকার মানুষ কোর্ট কাছারিতে যায় না, গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিচার আচার হয়। এমন জায়গা বাংলাদেশের কিছু জায়গায় আছে না? বাংলাদেশের দিনাজপুরে চিরির বন্দরে একটা বাজার আছে, বাজারের নামই হলো শান্তির বাজার। যেই বাজারের মানুষ আজান হওয়ার পরে মসজিদে যায় দোকানপাট খোলা রেখে, একটা দোকান থেকে কোনো কিছু কখনো চুরি হয় না, কেউ কখনো নেয় না। কারণ ওই এলাকার মানুষের বক্তব্য হলো আমরা সহজ সরল, আমরা সাদামাটা, এবং এই বাজারে যত দোকানদার আজান দেওয়ার পরে এক দোকানের কর্মচারীও এখানে বসে থাকে না, সবাই মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাজারের মানুষ ইসলাম মানার কারণে, ছোট্ট বাজারের মানুষ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে ওই বাজারের দোকানপাট খোলা রেখে যদি দিনাজপুরে চিরির বন্দরের মানুষ নামাজে যায়, দোকানে যদি চুরি না হয়, এইরকম শান্তির বাজারের মতো পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না? না, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্বাস করেন বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কোনো অশান্তি থাকবে না, হানাহানি, কাটাকাটি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ কোনো কিছু থাকবে না। পুরো বাংলাদেশটা শান্তির সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহর সেই বান্দি বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা রে, তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওর মিথ্যা কথা বইলা স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না? নাই। মিথ্যা কথা না কইলে ওর পেটের ভাত হজমই হয় না। আসলে আপনাদের এলাকায় নাই, কিন্তু এটা ভারতের কথা বলতেছে, এটা এই দেশে না। এই যে পাশেই তো ভারত, তাই না? ও ঝিনাইদহের মুসলমান বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটা ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি, মা, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মা, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা, যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? ডেকে বলে, বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মেয়ে রে, তুমি আমাদের আশা ভরসা। ও মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা, যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা, যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই।
এইবার পরের দিন সকালবেলা ওই ব্যক্তি বাদশাহর দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ, এমনি মনের দিক দিয়ে আমি ভালো নাই, আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। এইবার বাজান গো আমার, মেয়েটা যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না, বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলেছিল, বাবা যেই দেবতা শোনে না দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খামাকা দেবতার পূজা না কইরা এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পক্ষে সাক্ষী দাতা, তখন ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো আমার ছেলে হইয়া, ঠিক আছে আজ থেকে এই বাড়িতে তোমার জায়গা হবে না। এই কথা বলে আজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কথা বলে ঠিক কি না? আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে একটা গভীর ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রের জালে যাতে মেয়েটাকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কারণ মুসলমান হয়েছে এই কথা প্রকাশ পেলে সমাজে মুখ দেখানো যাবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো, পুরো ঘটনাটা কি শুনবেন আপনারা? কারা কারা শুনেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটা আওয়াজ দেন, জোরে দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার সাথে একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে তেলাওয়াত করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আচ্ছা আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না? আওয়াজ বোঝেন তো নাকি? আমি যে কথা বলি আমার ভাষা তো বোঝা যায়। কথায় আছে এক দেশের গালি আর এক দেশের বুলি, যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো শান্তি পাওয়া যাবে না। এই যে ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়, হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর সুলতান আছে না? না, বরিশালে যাবেন, নোয়াখালীতে যাবেন, ওদিকের মানুষের কথা বোঝা আরো কঠিন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় এসে ওয়াজ করে, মা বোনেরা হুইনে যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুইসে হেলায় দেয় ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কয় হেটা তো আর কিতাবালা লেহে নাই। এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? ভাষার মধ্যে কিন্তু মজাও আছে। বরিশালে এক আপা আর এক আপার সাথে কথা বলে, কয় আপা হংস কি? কয় মরে হেতে যে বিদেশ গেছে, কতদিন হইয়া গেল, হেল লাগে ফরান টাবার ফেটে যায়, মন লাগে একখান সিটিও লেহে না। এই যে ভাষা কম বেশি আছে না? একবার সিলেটে গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, প্রবাসী সব, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তখন আমি বললাম, না ভাই আমি সব কিছু খাই না। তখন বলতেছে, হুজুর ঠিক আছে আপনি না খাইলেন,
অন্যান্য মেহমান যারা ওরা বলতেছে যা রান্না করছে নিয়ে আসেন, হুজুর না খেলে আমরা খাবো। এইবার দেখি বাটিতে করে সুন্দর করে সুগন্ধি যুক্ত পায়েস, চেনেন তো নাকি, রান্না করে নিয়ে আসছে বাজান, সব খালি ওদেরকে দিল, আমার আর দিল না। আমি টিমের মতো তাকায় থাকলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে গেছে, চামচ দিয়ে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো পাতলা জিনিস, ওইটা আবার আঙ্গুল দিয়ে মুখে দিলাম। কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এই এলাকায় ওয়াজ করতে আসলে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দিই না, জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাষার মধ্যে একটা বেশ কম আছে না নাই? এজন্য আমার কথা কি বোঝেন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সকল বিষয়ের উপর শক্তিবান। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর জমিনে আসমানে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাধর। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রবের গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি হলেন ক্ষমতাধর, বাদশার বাদশা। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, সবকিছুর চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 2-4 মিনিট পরে মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন তো কার? তাহলে বলেন তো বাজানো, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি জানেন? বলবো আপনাদের এই জায়গার নাম কি? মহেশপুর। এখান থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর থাকা লাগবে, তাহলে একটা বাসা ভাড়া নেওয়া লাগবে না? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা লাগবে। ওর পরিচয় কি? ভাড়াটিয়া। 20 বছর থাকলেও পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলে না কেন? পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক, এদের পরিচয় কি? ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই কি? ভাড়াটিয়া। আজ আছি কাল নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলেই যে একজনকে সম্মান দেওয়া হলে এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমনও মানুষ ছিল ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা, অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কে? ভালো করে বোঝেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনে যত মানুষ, ভালো করে বোঝেন, আমরা আছি, খেয়াল করে বুঝবেন, এই আসমান জমিনের সব জায়গায় একমাত্র পাওয়ার, একমাত্র ক্ষমতা চলবে কার? আকাশে ক্ষমতা চলে কার? জমিনে ক্ষমতা চলবে কার?
এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা হলো ভাড়াটিয়া, এরা আজ আছে কাল নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনে দাম্ভিকতা অহংকার করে ক্ষমতার চেয়ারে মাতবরি যারা করেছিল আমরা নিজের চোখে দেখেছি, কথা কয় না কে? বাস্তব প্রমাণ পৃথিবীতে আমরা দেখেছি। ক্ষমতার চেয়ারে থাকার পরেও যারা জনগণের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, জনগণকে কষ্ট দিয়েছে, এই দুনিয়ার জমিনে এমনও ঘটনা ঘটে আমরা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখেছি যে জনগণের ওপরে জুলুম করার কারণে জনগণ ক্ষিপ্ত হইয়া কাপড় খুলে নামাইছে, কথা কয় না? কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো, কথা কন ঠিক কিনা? তাহলে জুলুম করতে নাই। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষ তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করে অত্যাচার করে মনে রাখবেন জালেমদের জুলুম চিরকাল স্থায়ী হয় না, কথা বলেন ঠিক কিনা? ভালো করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিশেষ শক্তিমান। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন তো পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার এক নেতার সাথে তো পারা যায় না, কথা কোন ঠিক কিনা? মক্কা নগরে একজন ছোট নেতা ছিল, ছোট নেতা, পাতি নেতা, বোঝেন তো আপনারা? রাগ করতেছেন আমার কথায়? ছোটখাটো একটা নেতা যাকে বলা হয় গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, এই মহাবীর আমর দেবতার সামনে, প্রতিবার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবী হিজরত করে কই গেছে? মদিনায়। কথা বলে না কেন ভাই? খারাপ লাগতেছে তাহলে দোয়া করে দে এখনই। বিরক্ত হচ্ছেন না? অনেকে আবার শোনেন ওয়াজ তো একই রকম হবে না, এক এক জায়গায় এক এক কথা বলতে হবে। অনেকে ভাবতেছে হুজুর এগুলো ওয়াজ পছন্দ হচ্ছে না, অনেক জায়গায় ভালো লাগবে না, উচিত কথা সবার ভালো লাগে না, কথা কয় না কেন? তারপরে আমি যেহেতু দুইটা আয়াত পড়েছি, এই আয়াতগুলোকে টার্গেট করে আমাকে কথা বলতে হবে। এখন ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো, কথা কি বোঝা গেল? আপনার কেমন লাগতেছে সেটা আপনার ব্যাপার। আর কোরআনের কথা শুনে যদি আপনার চোখ মুখ কালো হয়, বিরক্ত লাগে, খারাপ লাগে, তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা হওয়া দরকার। কথা বলেন না কেন? হক কথা বললে সমস্যা কি আপনার? শোনেন, মানে না না মানে সেটা পরে কারি যা। খালি তেল তেল আওয়াজ শুনবেন না, একটু গরম আওয়াজ শুনবেন মন চায় না। লিল্লাহি তাকবীর। আমার কথা যদি 5 জন মানুষ শোনে তাও যথেষ্ট। ওই হই হুল্লার করে লাভ নাই, কথা বোঝেন কি বুঝাইতেছে একটু মনোযোগ দেন। আর আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে কি মেসেজ দিল পাবেন না। আটঘাট একটু বেঁধে নেই, কথা কি বোঝা গেল? আমার ভাইরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এই মহাবীর আমর প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করলো বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা ফেলায় দেবে। আমার নবীর কাল্লা ফেলাইতে যায়, আমার নবীকে পাকা দানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে। নবীজির অপরাধ কি? ওই কাফেরদের কাছে রসুলের অপরাধ হলো কি জানেন? রসুল কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো কাফেরদের সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এই দাওয়াত ওদের কাছে পছন্দ হয় না, এটাই তাদের কাছে অপরাধ মনে হয়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মা জানবো। আমার বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করেছেন, আল্লাহ তাআলা এই সংবাদ রসুলের কানে পৌঁছায় দিলেন। আমার নবীজি কথাটা শোনার পর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো
আপনি আল্লাহর এত বড় নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, ও যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী আসমানের দিকে হাত তুলে ধরেন, আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, বিশ্ব নবীকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করার সময় দেখবেন এরকম দড়ি বাঁকায়, আছে না নাই? আবার অনেকে দোয়া করার সময় দেখবেন এরকম পেশার মাপে, আছে না নাই? মুনাজাত করার সময় আবার কেউ দেখবেন চুপচাপ এইভাবে থাকে। আবার যুবকেরা হেভি সালাত, হুজুর দোয়া করতে আছে, দোয়া করতে আছে, ও মুনাজাত মানে হাত তুলে থাকে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। কথা কোন ঠিক কি না? এরকম আছে না নাই? যাই হোক বাজান গো আমার, আপনারাই বলেন তো সবকিছু কি দোয়া দেয়া হয়? জোরে বলেন, দোয়া দেয়া হয়। এই গ্রামের নাম হলো কাকমারি, তাই না? কাকবাড়ি। মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়। কথা কোন ঠিক কিনা? হে যুবকেরা দল, একটা যুবক মহেশপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা এই কাকমারি ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামবাসীকে হেফাজত করে। এশার নামাজ পড়ার পরে হুজুর হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই কাকমারি গ্রামবাসীকে চোরের হাত থেকে হেফাজত করো। আল্লাহ গো গ্রামবাসী টাকা পয়সা গরু ছাগল সুন্দরী বউ গহনা গাড়ি সবকিছুর হেফাজত করো। চোর হাত তুলে জিলাপি খাওয়ার আশায় বলে আমিন আমিন আমিন। কারণ চোর তো বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 আছে না নাই? তা না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? অবশ্যই একটা সিআইডি আছে। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। হুজুর যদি ওই জায়গায় জিলাপি পাইয়া দোয়া না করে বলতো, এ কাকমারির যুবকেরা, এই গ্রামের চুরি দুর্নীতি ডাকাতি যদি বন্ধ করতে চাও, রাতের বেলায় সুন্দর এই বইয়ের ইজ্জতটা যদি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া না লাগবে, শক্ত আইন। বাংলাদেশেও চুরি আছে না নাই? বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। চোর যদি চুরি করে ওর হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যদি হাতটা কাটা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলার জমিনের চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজ গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে, নবী গো আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি হাত নামান। বিশ্ব নবী হাত নামাইলেন, টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে। এই কথা শোনার পর বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নামার জন্য রওনা করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝেই দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলে, নবী গো
আপনি শুধু আমাকে দোয়া করেন। হযরত আলীর কথা শুনে বিশ্বনবী ডেকে বলে, আলী তুমি এইবার বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতর আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, তোমার জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাও? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি আমাকে শুধু দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। বিশ্বনবী ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলুন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কয় না, কথা কয় না। ছোট্ট একটা উদাহরণ দেই, মন জান খারাপ করেন না। আপনাদের মনে করেন ঝিনাইদহ শহর আছে না নাই? এখানে বাজান অনেক কোটিপতি মানুষ বসবাস করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে। কথা কোন ঠিক কিনা? মনে করেন এই ঝিনাইদহ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। হুজুর কুরবানি ঈদের আগে বলতেছে, বাবা এই ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যাইয়া যদি কয়েকজন যুবক থাইকা এই বড় লোকদের কোটিপতিদের একটু গরু ছাগল জবাই করে দিতা, বিনিময়ে নগদ কিছু হাতিয়াও পাইতা, জবাই করে দেওয়ার বিনিময়ে, আবার পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দিত। কথা কোন ঠিক কিনা? যদিও চামড়ার দাম কমায় দিয়েছে ওরা সিন্ডিকেটের মাধ্যমে। আগের গরুর চামড়া 2 লাখ 3 লাখ টাকার গরুর চামড়া 4000 5000 টাকা বিক্রি হইতো, আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা মাত্র। আর খাসির চামড়া তো নেয় না, ওটা রাস্তা ফেলে দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? ওরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। 500 টাকার জুতো এখন 3000 টাকা, আর আগেকার 4-5 হাজার টাকার গরুর চামড়া এখন 200 টাকা 300 টাকা 400 টাকা। কথা বলে ঠিক কিনা? ওরা মনে করেছিল চামড়ার দাম কমাইয়া দেশের মাদ্রাসা বন্ধ করে দিবে, কিন্তু না। যতই সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করো, মনে রাখবা এদেশের মুসলমানের পকেটে পকেটে আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য টাকা রেডি করে রেখেছে। আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে? আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিলে, হুজুর এই ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাব না, ধনীদের কুরবানি জবাই করে চামড়া কালেকশন করে তারপরে বাড়িতে যাব। হুজুর এবার বলতেছে, বাবা খালি হাতে তো জবাই করা যাবে না, জবাই করতে গেলে কি লাগে? ছুরি। আপনারা ছুরি বলেন? ছুরি, সোরা, চাকু অনেক জায়গায় অনেকটা বলে ছুরি। ঠিক আছে, 80টা ছুরি কামারের কাছে ওয়াদা দিয়া এইবার কুরবানির আগের দিনে হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা নিয়ে একটু কি দাও। আপনারা কি বলেন? শান দেওয়া, ধার দেওয়া, তাই না? দেয় না, দেয় না? বালু টালু নিয়ে বসে যায় মুরব্বী চাচা লুঙ্গি তুলে। কথা কয় না কে? হ্যাঁ, ধার দিতেছে, এরকম ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার বিশ্ব বাটপার, তাকায় দেখে মাদ্রাসার মধ্যে বাচ্চা কাচ্চা ছুরি নিয়ে কি করে ধার দেয়। এই দৃশ্য দেখা ঝিনাইদহ থানায় গিয়ে ওসি সাহেবকে খবর দিয়ে বলে, ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনের ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসছি। করছে তাই নাকি? বলে হ্যাঁ। এই তথ্য পাইয়া এইবার ওসি সাহেব থানা থেকে প্রশাসনের লোকজন নিয়ে যা মাদ্রাসার চতুর্দিক ঘেরাও করে বলে, হুজুর গোপন তথ্যের ভিত্তিতে আমরা সংবাদ পাইয়াছি এখানে নাকি জঙ্গিদের ঘাঁটি আছে। হুজুর বলতেছে, না এরকম কোনো কিছু নাই। কয় না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই মাদ্রাসা সার্চ করো। এইবার মাদ্রাসা তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমের ভিতরে ওই যে 1 বস্তা ছুরি, মনে আছে না নাই? ওই ছুরিটা নিয়ে এসে যখন সবার সামনে বস্তা থেকে ঢেলে ফেলে দেওয়া হলো, তখন বলতেছে, হুজুর এসব কি? এক বুদ্ধিমোটা ছাত্র, কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক নাই। ও তখন বলতেছে, এই সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম,
ধর্মর জবাই করবো, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে, এই মাদ্রাসার হুজুর সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুহতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না, মুসলমান না মানে আমার বাপ হাজি, তো বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? তখন বলতেছে কি হয়েছে ঘটনা খুলে বলেন। বলতেছে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। ওই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। হ্যাঁ, মদের ফ্যাক্টরি সব গ্রেফতার হয়, ওদের জামিন হতে টাইম লাগে না। আর খালি হুজুর জুব্বা টুপি পরা অবস্থায় মাদ্রাসা থেকে নিয়ে যায়, হুজুরের জামিন হয় না। এ কথা কন না কেন? এজন্য মনে রাখবেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। নরম পাইয়া কাবির নামা খোঁজেন, কথা কয় না খে? নরম পাইয়া গুলো খোঁজেন। আপনার দাদার ছিল ওইটা, কথা কয় না খে? যারে দাদা বলতেন ওর ছিল, কথা বোঝা গেছে? রাগ করছেন আপনারা? এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ঘাঁটি নাই। মাদ্রাসা হলো এদেশের মানুষের আদর্শ নাগরিক তৈরি করা হয়। মাদ্রাসা হলো জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের সভ্য ভদ্র সন্তান মাদ্রাসা থেকে তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কেউ মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায়, বিষ বৃক্ষ বলে, নানান ধরনের অজুহাতে বাংলার জমিনের একটি মাদ্রাসা বন্ধ করার যদি কেউ ষড়যন্ত্র করে, তাদের দাঁত ফেলাকে জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? সামনের দিকে যাই বাজান গো আমার। হযরত ওসমান তরবারি এনে দেওয়ার পরে বিশ্বনবী এইবার হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কয় না? ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার তরবারিটা নিয়া দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। জোরে বলুন আমিন। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলী দোয়া পড়তেছেন, দাগটা না বোঝেন তো? দাগটা না বোঝেন না? এরকম তরবারি দিয়ে দাগ দিতেছেন, দাগ দাগ। এরকম দাগ দেওয়ার পরে, আটটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া রাসূলের কাল্লা নিতে যায়, এ আয় আয়, দাগটা পার হইয়া দেখ, আয়। আল্লাহু আকবার বলেন। কি বলছে? তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িওয়ালা ল্যাংরা, দুই পা নাই, ল্যাংরা, কিন্তু বাড়িতে চোর ঢুকতেছে। যদি টের পাই, কিছু না পারুক, ওই বাড়িওয়ালা যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে। কথা মানে ঠিক কিনা? আপনার শরীরও চোর থাকার না থাক, মুখও চোর থাকা লাগবে। আপনি খালি যদি আওয়াজ দিতে পারেন, অনেক কিছু ঘটে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী যখন বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে খালি দাগটা পার হয়ে যান, এ আয়, রাসূলের কাল্লা নিবি না, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো দুইজন ঈমানদার। কি ভাই সমস্যা? বারবার কানে কানে কি সমস্যা? হ্যাঁ ভাই, কি সমস্যা?
এতবার মঞ্চে ওঠে নামে কিছু বুঝে না, কিছু হচ্ছে, ভয় পাচ্ছেন আপনারা? আচ্ছা আমরা কোনো কিছু বলতেছি, যাই হোক, এরকম কানা ঘোষা করলে যে মঞ্চে কানে কানে কথা বলে দেখতে খারাপ দেখায়। কিছু বলার থাকলে ওই লোককে ইশারা দিয়ে তুলে নিয়ে যা গল্প করেন, কষ্ট পাইন না। এদিক খেয়াল করেন বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আরো জোরে বলেন। এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী, নাম হলো সুলাইমান। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। পয়গম্বর যখন এই সিংহাসন নিয়ে যেই জমিনের উপর দিয়ে উড়ে উড়ে পথ চলতো, ওই তক্তে যেই দিক দিয়ে উড়ে যাইতো, নবী সুলাইমানের সিংহাসন যেই পথ দিয়ে যাইতো, যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। পয়গম্বরের তক্তাটা যদি ফসলের জমির উপর দিয়ে উড়া যায়, ফসল বৃদ্ধি পায়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম যেই দিক দিয়ে তার সিংহাসন নিয়ে যায়, ওই দিক দিয়ে তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওনারা যদি যায়, বরকত না গজব? কথা কয় না কে? আছে কথা বোঝেন? বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের রাজত্বের পুরো ঘটনাটা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, 2-3 ঘন্টা বলেও শেষ করা যাবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আজকে আমি প্রসঙ্গে কথা বলতে চাই না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশা আল্লাহ তাআলা থেকে সফর করিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাকে একটা স্পেশাল ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আমি আজকে আপনাদেরকে বলবো না। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কথা কি বোঝেন? এত বছর বাদশা জুলকারনাইন ক্ষমতায় থাকার পরে বিন্দু পরিমাণে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার কাফের নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল। বলুন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম তার বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার বনি ইসরাইল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের দাসত্ব গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, আজাদ করে দিয়েছেন, তোমাদেরকে সুখী বানিয়েছেন, তোমাদের একটা স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় আল্লাহ ইবাদত করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে তাদেরকে দাওয়াত দেন। ওরা তখন ডেকে বলেন, নবী পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কিন্তু বনি ইসরাইল উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। মনে রাখবেন, এই বনি ইসরাইল উম্মতেরা ছিল সব চাইতে বেশি ঠেটা। ঠেটা বোঝেন তো? চালাক, চালাক, ঘাড়ের ওয়াক বেকায়দে। যতই বুঝেন, এরা ডাইরেক্ট
নবী যদি বলে আল্লাহর আযাব আছে, কয় আগে আযাব নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন? এইরকম তাদের মনের অবস্থা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। নবী দানের সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। পরিশেষে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, এক আল্লাহর ইবাদত না করে, ওই কওমের উপরে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব গজবকে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো না। পয়গম্বরের কথা শুনে যখন তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরের কথাকে কর্ণপাত করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে চাপায়া দিলেন। বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। হাজার হাজার মানুষের বাড়িতে ছিনতাই হলো, বাজান গো আমার লুটপাট হলো, হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হলো। নবী দানিয়েল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। এখন নবী মানুষ জেলখানায় কোন জায়গা? আরো জোরে বলেন, ভালো করে বুঝবেন বাজান গো আমার। এই দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে, হকের পথে মানুষকে দাওয়াত দেয়, ভালো কাজ করতে গেলে সমাজে সেই সনদের মানুষের কেউ বিপদ আপদ মুসিবত আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার, আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশা বক্তে নাসরের জেলখানায় আল্লাহর পয়গম্বরও বন্দী করতেছেন। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, জেলখানায় বন্দী থাকায় অবস্থাও দিতে পারে কিনা? এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, কথা কোন ঠিক কিনা? জেলখানায় আছে, নানান মামলায় তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। আজকে আবার যখন বলে দেখতেছে ইমরান খানের প্রার্থীদের রাজনৈতিক ভাবে রেজাল্টটা খুবই ভালো, জয়ী হওয়ার সম্ভাবনা আছে, একদিনে 14 মামলা থেকে জামিন দিয়ে দিস। কথা কয় না খেয়ে এই বেচারের উপরে অনেক নির্যাতন করা হচ্ছে। কথা কন ঠিক কিনা? যিনি বর্তমানে আছেন তার চাইতে কিন্তু ইমরান খান হাজার গুণে ভালো। কথা কন ঠিক কিনা? বলা যায় না, জেলখানা থেকে বীরের বেশে আল্লাহ তাআলা তাকে বের করে পাকিস্তানের আবারও প্রধানমন্ত্রী বানায় দিতে পারে। কথা বলে ঠিক কিনা? ইমরান খান। চলুন বাজান, আমি সব কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই না, মন খারাপ করবেন হয়তো বা আপনারা সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী তার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের সুন্দরী নারী? কই গেল ভালো থাকার দিন? কই গেল তোমাদের অহংকার? ঠিকই তো সালেম বাদশা ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের অবস্থাটা কি? পয়গম্বর উম্মতরা ডেকে বলে, নবী গো, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি আপনার কথার রেজাল্ট আমরা পাবো, এটা তো আমরা কখনো ভাবি নাই। আপনার কথাই সত্য হয়ে গেছে নবী গো। যা করেছি অতীতে ভুল করেছি, এখন আমরা ভালো হতে চাই, এক আল্লাহর ইবাদত করতে চাই। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, যদি তোমরা সত্যি তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে বের করে দিতে। নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু জবান ছেড়ে সবাই বলেন তো আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর জিকির করতে মনে চায় না, আল্লাহকে ডাকতে কি মনে চায় না? বাজান একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। ভালো কাজে আপনি মানুষকে সহযোগিতা করবেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। ওই যে আপনার মালয়েশিয়ার একজন দিনের দায়ী, মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়, এবিট লিউ, নাম শোনেননি? আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় হাজির। বলুন আল্লাহু আকবার। মানুষটা খুবই সহজ সরল দেখতে, চেহারাটা মাশাআল্লাহ। আল্লাহর বান্দা এবিট লিউ সুন্দরভাবে বিশ্ব ইজতেমায় এসেছেন, দাওয়াত দিতেছেন, এখানে এসে মানুষকে রান্না করে খাওয়াইতেছেন। গরিব দুঃখী মানুষের খবর নাই, ছোট ছোট বাচ্চাদের কাপে শরীরের শীতের কাপড় পোশাক কিনে দেয়। এই জন্য এবিট লিউকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। আল্লাহর বান্দা নাইট ক্লাবে পর্যন্ত যায় দাওয়াত দেয়। কথা কয় না? নাইট ক্লাব বোঝেন তো আপনারা? যেখানে নর্তকীরা নাচানাচি করে, মদের বার,
যেখানে মদ বিক্রি হয়, নায়িকারা নাচানাচি করে, অশ্লীলতা হয়, ডাইরেক্ট সেখানে ঢুকে পর্যন্ত আল্লাহর এই বান্দা এবিটলিও দাওয়াত দেয়। বলুন আল্লাহু আকবার। খুব সুন্দরভাবে মানুষকে দাওয়াত দেন, পতিতালয়ে পর্যন্ত ঢুকে সেখানে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহর বান্দা এবিটলিও মানবতার ফেরিওয়ালা বলা হয়। তিনি এখন বিশ্ব ইস্তেমায়। বলুন আল্লাহু আকবার। দিল থেকে আল্লাহর বান্দার জন্য দোয়া করতেছে। ভাবে তামাম পৃথিবীতে যত মানবতার ফেরিওয়ালা আছে, দ্বীনের দায়ী আছে, যারা সঠিকভাবে মানুষকে দাওয়াত দিতে চায়, আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ পাক তাদের দাওয়াতি জিন্দেগিকে কবুল করুন। জোরে বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ডেকে বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটি। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দাও, নিজেরাও ভালো কাজ করো, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করো। আল্লাহু আকবার বলেন। নিজেরা অসৎ কাজ করবা না, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবা, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে নিজেও ভালো কাজ করে, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করে এবং নিজেকে ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালো কাজে ডাকবো ইনশাআল্লাহ। তাহলে এবিটলিও মানবতার ফেরিওয়ালা, আল্লাহর এই গোলামের জন্য দিল থেকে দোয়া আসে। কেমন মানুষ নিজের হাতে রান্না করে গরিবের মুখে খাবার তুলে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের পোশাক কিনে দেয়, মানুষের সাথে মেশে, নাইট ক্লাবে দাওয়াত দেয়, পতিতালয়ে দাওয়াত দেয়। আল্লাহর বান্দা দাওয়াত দিতে তার কখনো কৃপণতা নাই। যেখানে খারাপ কাজ দেখে, অশ্লীল কাজ দেখে, আল্লাহর বান্দা সেখানে যায়, মানুষকে দ্বীনের কথা বলে, আল্লাহর ভয় দেখায়, আখিরাতমুখী কথা বলে, সুন্দর করে দাওয়াত দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন দাওয়াতি গুণ আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা ভালো কাজ দেখলে উৎসাহ দেব, ভালো কাজে সহযোগিতা করব, ভালোর পথে মানুষকে ডাকবো, অন্যায় দেখলে বিরোধিতা করব। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জিলকানা থেকে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়ে জাগ্রত হয়েছেন। আল্লাহ নবী এইবার সিজদায় পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা নিজেদের অপরাধ থেকে ক্ষমা চায়, তওবা করে আপনার পথে ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবা আপনি কবুল করেন, আর ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। নবী যখন কেঁদে কেঁদে উম্মতদেরকে নিয়ে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে বের করার, মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, রাত্রি বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাছে। ওই স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মারে উঠছে। আশেপাশে লোকজন এসে চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নেতা গো এত জোরে চিৎকার মেরে উঠলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, শোনো, চেহারা দেখে বোঝো না, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার কারণে আতঙ্কিত। আমার চেহারার মধ্যে দেখুন, আমার চেহারাটা শুকে গেছে। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে আমার দরবারে হাজির করো। আমি বাদশা স্বপ্নে কি দেখেছি এই কথা তাদেরকে বলবো, আর তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে চাই। এইবার হাজার হাজার মানুষ পরের দিন সকালবেলা বাদশা বখতে নাসরের দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথাগুলো প্রকাশ করতে যাবেন, ওই মুহূর্তে বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে থেকে যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বরের মাথা এদিক খেয়াল করেন, বাদশার মাথার ভিতরে স্বপ্নের যত কথা আছে সব কথাগুলো নিয়ে যায়
আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় কিনা? এই যুবক যায় কিনা? তো বাদশার মাথায় স্বপ্নের যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায়া নবীর মাথার ভিতরে ঢুকায়া দিলেন। তিনি কে? এইবার বাদশা বকতে নাসার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। এইবার বাজান গো আমার কওমের মানুষেরা, জাতির মানুষদের সামনে বাদশা বকতে নাসার ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি। মুহূর্তের মধ্যে ডায়লগটাকে পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? আরো জোরে বলেন, জানে? বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায়, ঘুমের মধ্যে আপনি স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন একই বিছানায়, স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি ঝিনাইদহ শহরে ঘোরাফেরা করে, কথা কয় না, আপনি যদি টের পাইতেন কি করতেন? এক কূপ মারতেন। বাপ রে বাপ, শরীরে শক্তি বেশি। তার মানে আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে, কিন্তু আপনি জানেন না, মানে আপনার বউয়ের স্বপ্নের কথা আপনি জানেন না। জানতে পারেন আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতেছেন, ফুচকা খাওয়াইতেছেন, কথা খায় না কে? রাগ করেছেন মনে হয়? যুবকেরা এরকম করে কিনা? এক যুবক দেখি ডাবের ভিতরে পাইপ লাগাইয়া বান্ধবীকে দিয়েছে, বান্ধবী এইবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার চালাক, বান্ধবীর মুখের ভিতরে পাইপ দেখাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কন না, রাগ করেছেন আপনারা? স্বপ্নে আপনি কি দেখেন আপনার বউ জানে না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই, কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখি স্বপ্নে বাড়ি ঘর পুড়ে শেষ, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে, কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে। প্রত্যেকটা যুবক দেখবেন, অনেক যুবক নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা সাজানো, ঘুমানোর আগে একবার করে নায়িকাদের দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবন ধন্য হয়ে যেত, কথা বলেন, কথা বলেন। কি মনে করছেন যুবকেরা খুবই ভালো? যুবকদের ভিতরে ভেজাল আছে না নাই? এবার ঘুমের ঘরে থেকে ওই নায়িকার বুকের উপর, কথা কন না, কথা কন না। এই যুবকদেরকে বাজান গো আমার সচেতন করা দরকার। যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল শরীফ আইসা যুবকদের জীবন শেষ। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা শেষ করে ফেলে দিল। আছে না নাই পোলাপান? আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা মোবাইলে কথা বলে না। আছে না নাই? যুবক আছে না নাই? সারা রাত হ্যালো খাইছো, জান ঘুমাইছো, কি করো? মেয়ে বলে একটা গল্পের বই পড়ি, উপন্যাস। কি ভাই তোমাকে চাই? ছেলে আবার এ পাশ থেকে লেখে, আমার ঘরে একটা উপন্যাস আছে, গল্পের বই। কি ভাই মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। হাই রে যুবক, সারা রাত মোবাইলে এমবি ভরাইয়া বান্ধবীর সাথে গল্প করে, আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক, এই ঠিক, এরা বলে যুবক চলবে ঠিক, আরো আসতে ঠিক। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। তাহলে যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করা যাবে? ওটা কুত্তা কুত্তি দিবস। কার্তিক মাস আসলে দেখেন না, জোড়ায় জোড়ায় কুকুরের প্রেম বেড়ে যায়, রাস্তাঘাটে লজ্জাহীন ভাবে পার্কের গোড়ায় গোড়ায় চিপাই চিপাই যারা বৈশা বাক বাকুম করে, এরা ওই কার্তিক মাসের কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ডেকে না? যেই মুসলমান যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন পার্কে যাইতে পারে না, 20 টাকার গোলাপ ফুল কিনা শেফালির পেছনে ছুটতে পারে না। যারা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা, ছোট লোক, চরিত্রহীন, এরাই কেবল ভালোবাসা দিবস পালন করে। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকা ওরা কেন পালন করে? ওরা কুকুর নিয়ে কোলে ঘোরে, বাচ্চাকে কোলে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। কথা বলেন না কেন? ওরা কুকুরের গালে মুখে চুমা খায়, সন্তানকে চুমা খায় না। এই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করবে। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা 12 মাস। আমাদের ভালোবাসা মা বাবার জন্য, আমাদের ভালোবাসা স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, এ সমাজের মানুষের জন্য, এ দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক, পিতা মাতার অপছন্দ কোন মেয়েকে বিবাহ করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা না। পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবা? 2 হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি তারা হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা কারা কারা? হাত তোলো, হাত তোলো। এই এলাকায় এত যুবক কম কেন গো? সব কি বিয়ে করেছে? বোঝেন না আমার কথা? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে, মা বাবা পছন্দ করে খুশি হয়ে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবে। কারা কারা? হাত তোলো, হাত তোলো। অনেকে তোলে না, ভেজাল আছে, গোপনে লাইন আছে, বান্ধবীকে কথা দেয়া আছে, তোমাকে ভুলবো না। হ্যাঁ, তোর 12টা বাজবে, তোর পিরিতের পিনি কেমনি মরে যাবে। কথা কন ঠিক কিনা? যারা পিতা মাতার অপছন্দে, আজকের যুবকদের কি বুঝাবেন? 20 বছর বয়স হয়নি চেয়ারম্যান ভাই, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। কি হাইব্রিড শয়তান আছে না? নাই। পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যা বিয়ে করে। তারপরে দাম্পত্য জীবনে আর সুখ থাকে না। 3 মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, একেবারে বনেই না, মিলেই না, হয়ই না। আর ভালোবাসা তখন জানলা ভেঙে ফেলে যায়, তখন বলে কি যে ভুল করছি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে না করে। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, মা বাবা পছন্দ করে মুরব্বীদের দোয়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করতে হবে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে কখনো সুখ পাওয়া যাবে না। ভালোবেসে প্রেম করে কেউ কখনো সুখী হয় না। প্রেম করব, বিয়ে করার পরে, কবুল বলার পরে মোহরানা দিয়ে হালাল স্ত্রীর সাথে। আরে পার্কে যায় প্রেম করে, 14ই ফেব্রুয়ারি পালন করে। আহা যুবক, এই 14ই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিতা হয়। কথা বলে ঠিক কিনা? কত যুবকের মা বাবাকে ফোন করে থানার ওসি সাহেব ডাকে, আপনার ছেলেকে তো একটা মেয়ের সাথে পার্কে গ্রেফতার করেছে। এই যে বাবা মা যায় থানা থেকে সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসে, ওই পিতা মাতার জন্য কতটা লজ্জা। কথা কয় না, কথা কয় না। এই এমন কুসন্তান হবা না সুসন্তান হইবা? আল্লাহ যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বিদায় যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো, নোংরা প্রেমালাপ করে নয়। কথা কন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে আল্লাহর প্রেমিক বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। যুবক, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আরো আছে। মন খারাপ করছো? যুবক, একটু অপেক্ষা করো, সামনের দিকে যায় ঘটনা কিন্তু ভুলে যাই নাই।
যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বাদশাহ বক্তে নাসর, ভালো করে বোঝেন, স্বপ্নের কথা মনে আছে আপনাদের? আর বাদশাহ স্বপ্নে কি দেখে জনগণ জানে না। এইবার জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশাহ ডেকে বলে, পাগলামি কথা কেন? তোমরা নাকি গায়েব জানো, গতকালকের গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? যারা বলবে আমি গায়েব জানি, গায়েবের ভান ধরে থাকে, ওকে অন্ধকার রুমের ভেতর নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটান, পিটাইবেন, পিটায়ে বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক ভণ্ড পীরেরা বলে আমি গায়েব জানি, গায়েবের ভ্যান মানে ভাব ধরে থাক, আছে না? না, এর গালে খালি জুতা পিটা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? গায়েবের ইলমের ভান্ডার কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা বলে ঠিক কিনা? আপনি ভণ্ডদের কাছে যান, যাদের নামাজ নাই, রোজা নাই, তসবিহ দানা পড়ে আছে, 30-40 বছর গোসল করে না, সাধু বাবা, ছাগলের পাঠার মতো শরীরটা গন্ধ করে, আছে না নাই? যে ভণ্ডরা ডুকি তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানায়া, ঢোলক পিটার গান গাই, কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসে নেভে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আর ওদের কাছে মানুষ গরু ছাগল নিয়ে যায়, মাইক ভাড়া করে গান বাজাইতে বাজাইতে, কি দরবার আর কি গান, ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আবার সাহিত্যে গিয়েছিল কুদ্দিস কে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোথা কোথি জেকের আছে না নাই? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন, অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিনতে থাকে, তবির তাকে, তা সব দেখা যায়। মানুষকে হুজুর হাসে না, ভিতরে মাল আছে, মাল সব তো দেখাই যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবার ওদের কাছে যায়া মানুষকে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই গেতে তোর কলবের ভিতর বাবারে, এমন কায়দায় কলব ধাক্কা মারেন, কলব ফাটিয়ে গেছে। আছে না রে ভণ্ড? এদের কাছে যাওয়া যাবে? মহিলারা পর্যন্ত যায়। এই পাগলিদেরকে থামাইতে হবে। আপনার বউকে ধমক দিয়ে বলবেন, রে আমি তোর পীর, আমি তোর পীর। পছন্দ হয় না? কথা কয় না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। কথা কোন ঠিক কিনা? সন্তান হয় না, আপনি বউকে মাজারে পাঠান, লাভ কি? ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দান করেছেন কে? এই যে ময়মনসিংহের এক চাচাকে 75 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ আকবার বলে। কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, কই হুজুর বিয়ে করেছি, 34 বছর পরে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। চাইলে আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা নিঃস্ব, অসহায়, দুর্বল যখন হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা পূর্ণ বানায়া আমি আল্লাহ পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আপনার আমার সব চাওয়া পূরণ করার ক্ষমতা কার? তাহলে চাইবো কার কাছে? কারা কারা আল্লাহর কাছে চাইতে রাজি? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো, আমার সামনের দিকে যাই, কথাগুলো ভুলে যাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বাদশা রেখে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কি গায়েবের খবর যদি না দিতে পারো, তোমাদের খবর আছে। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, স্বপ্নের কথা বলতে হবে। যদি না বলতে পারো, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। বলেন তো বাজান, জনগণের কোনো অপরাধ আছে? তাহলে এই জালেম বাদশা ফাঁসি দিতে চাই কেন? এটাই হলো জালেমদের পাওয়ার। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকে ফাঁসিতে দিতে পারে কি না?
ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো আমার জেলার জেলখানা দিয়ে করতেছে আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে জেলার দিকে আসো, তোমাকে দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসি। বাদশা গতকাল রাতে স্বপ্নে কি যেন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বলতে গিয়ে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার কি হয়েছে? বলে বাদশা স্বপ্নের কথাও ভুলে গেছে, আবার স্বপ্নের ব্যাখ্যা জনগণের কাছে চাইতেছে, জনগণ তো বলতে পারে নাই। এবার জনগণকে হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে, না হলে 7 দিন পরে স্বপ্নের ব্যাখ্যাকারী যারা আছে সমস্ত মানুষকে ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার জেলার যা বাদশার কাছে সংবাদ পৌঁছায় দিল, জেলখানায় একটা আসামি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। আল্লাহু আকবার বলেন। এবার জেলার যা বলে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের করে না দাও পর্যন্ত আমি বের হব না। আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। বলুন আল্লাহু আকবার। নবীদের আদর্শ কত ভালো, এজন্য নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা। নেতৃত্ব দিতে হলে নবীদের আদর্শ থেকে নেতৃত্ব দেওয়া শেখা লাগবে। কথা কয় না কেন? আপনি মিসাই ভাও ভাও মিছিল করতে গেলেন ঝিনাইদহ শহরে, নেতা ভাইছে খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আপনি নেতার মিছিল করতে গিয়ে নেতা সহ 100 কর্মীকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে থানায় নিয়ে গেল। নেতার তো মামু খালু দাদার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয়ে আসে। আপনি গরিব জনগণ, একদিন বাড়িতে রোজগার না করলে আপনার বাড়িতে চুলে আগুন জ্বলবে না। কথা কথা ঠিকই না? আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার উঠবে না। আপনার নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোনো এই গরিব জনগণ আমাকে ভালোবেসে, এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খামারে কাজ করে, এরা আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না, ওটা হলো আসল নেতা। যে নেতা কি বলে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না, কথা কি বোঝা গেল? ওই নেতার পিছনে আপনি স্লোগান দেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ায়। 3 মাস 6 মাস যদি আল্লাহ না করুক আপনার বিপদ হয়, আপনার পরিবারের কাছে যেন বাজার পৌঁছায়া দেয়, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দেয়। কথা কন ঠিক কিনা? এইরকম মানুষের পিছনে ওটা বসা করে লাগবে। যাত্রার পিছনে উঠে বউ বাচ্চা কষ্ট দেওয়া দরকার নেই। মিসাই ভাও ভাও লাভাই না, বুঝে শুনে লাভ দেন। যে নেতা আপনার দুঃখে কাঁদে আপনিও তার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসে আপনিও তার সুখে হাসেন, যে নেতা আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায় আপনিও সেই নেতার সুখে দুঃখে পাশে দাঁড়ান। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া ভাও ভাও লাভ দিয়া বউ বাচ্চার বিপদে ফেলায় না। বছরের পর বছর আপনি জেলখানায় থাকেন, আপনার পরিবারের খবর নেই না, আপনি নিঃস্ব হয়ে যায়, জেলখানা থেকে বের হয়ে দেখেন বউ কার খুঁজে পান না। কথা কয় না কে? এরকম আছে না নাই? বাজানগো লম্বা হবে, লম্বা করবো না, জ্ঞানী লোকের জন্য অল্প কথায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার যায় বলে বাদশাহ জেলখানার যে আসামি আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জানে, দুইটাই যার জানা আছে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। বাদশাহ বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলুন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়াল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এইবার বাদশার দরবারে প্রবেশ করবে, কিন্তু বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কোন নেতার কাছে নত করবে না, মাজারে নত করবে না, পীরের পায়ে নত করবে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর নবী আলাইহিস সালাম দেহটাকে আঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর বাদশা বক্তে নাসর ডেকে বলে, এদিকে আসো বাবা, তুমি যেইভাবে প্রবেশ করলা, যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই তো মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়াল ডেকে বলেন, শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি বাজান গো আমার। আল্লাহর নবী ডেকে বলে, আপনি শোনেন, আমি যে মাথাটা নত করলাম না, কারণ হলো আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। এইবার বাদশা বক্তে রাসূল ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, এই কথা বলে চেয়ার থেকে উঠলেন আর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জালেমের জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইনশাআল্লাহ আছে না নাই? এবার পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবে, বাকি ঘটনা কি আপনারা শুনবেন? কার কার শোনার ইচ্ছা আছে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা, লিল্লাহে তাকবীর। অনেকে 12:30 ফজর পর্যন্ত বলার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নিয়ত তো সবার ঠিক থাকে না, বুঝেন না? যাই হোক, সমস্যা নেই। আর কয়েক মিনিট আরেকটা আয়াত তিলাওয়াত করেছি, আপনাদের মনে আছে না নাই? এই আয়াতটার জন্য 10টা মিনিট আপনাদের কাছে চাই, হবে ভাই? 10 মিনিট, তারপরে বাকি যে কথাগুলো আছে যদি বলার সুযোগ হয় বলে দেবেন ইনশাআল্লাহ। 10টা মিনিট মেহেরবানি করে নড়াচড়া কইরেন না, কিছু নিয়ে বাড়িতে যান, কষ্ট হচ্ছে আপনাদের। 10টা মিনিট আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই 10 মিনিট, 10 মিনিট বসো। 10টা মিনিট কেউ উঠেন না, মাথা নরম করলে, দিলটা নরম করে একটু কান্না আনার চেষ্টা করেন। আমি যেটা বলতেছি একটু শোনেন, দুনিয়ার থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এরপর আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা বরবাদ। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আছে আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় 7 বছরের দাদা বেঁচে থাকে, 18 বছরের নাতির বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার যাওয়ার বেলা বাবা জীবিত থাকে, ছেলেটা বিদায় নাই, বাবার কাছে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এটা কোন বাবার পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। এবার জানবো আমার দুনিয়াতে একটা মানুষ আসবে, 9 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলে ডেকে দাও। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। এই দুনিয়ার জমিনে যত জীব জন্তু আছে সকলেরই মৃত্যু হবে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার এদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমের মধ্যে যেমন চলে যায়, ঈমানদারের মৃত্যু তেমনি ভাবে হবে ভাই, টেরও পাবে না। বলুন আল্লাহু আকবার।
আর যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা পাপাচার বদকার গুনাহগার, এদের মৃত্যু হবে। চোখগুলো বড় বড় করে দেখেন না, পেশাব পায়খানা করে যায়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। শরবত বানাইয়া চামচ দিয়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেবে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন রে যুবক, তুমি কি মনে করেছো মরবা না? মৃত্যুর সময়টা নির্ধারিত, তুমি আমি কেউ জানি না। 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ঠিক নির্ধারিত সময়ে তোমার আমার মৃত্যুর ঘটনা ঘটে যাবে। যুবক রে, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। যুবক রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত চেনে না। যেদিন মৃত্যু আসবে রে যুবক, যে অবস্থায় থাকো, যতই সুরূপ দীর্ঘের ভিতরে থাকো, যেমন ফ্ল্যাট বাড়িতে থাকো না কেন, মৃত্যু যখন আসবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর মালাকুল মউতের রাস্তা বন্ধ করার মতো শক্তি পৃথিবীর কোন মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৃত্যুর যন্ত্রণা কত, সবাইকে মরতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি জানেন? আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময়, আমার ভাইয়েরা, আপনার আমার বিশ্ব নবী অসুস্থ, নবীজি বিদায় নেবেন। ফাতেমা জোরে কান্নাকাটি করেন। নবীজি তার মেয়ের চোখের পানি ডেকে বলে, মা ফাতেমা, আমি দুনিয়ার সবার চোখের পানি সহ্য করতে পারি, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। এই কথা বলে বিশ্বনবী যখন ডাকলেন হযরত ফাতেমা, নবীর মুখের কাছে যখন কানটা লাগায় দিল, আমার নবী ফিসফিস করে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতিমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র বিশ্ব নবী নয়, ফাতেমাও বিশ্ব নবীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। একদিন হযরতে ফাতেমা কেমন নারী ছিলেন? জান্নাতি নারীদের সর্দারনি কেন বলা হয়? জঙ্গলের উট এসে যাকে সালাম দেয়, আল্লাহু আকবার বলে। ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, ডাক দিলেন, দরজা, আব্বা দরজা খোলেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। হযরতে ফাতিমা ডেকে বলে, বাবা এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? নাকি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন এই জন্য কষ্টে কান্নাকাটি করেন? কি হয়েছে গো বাবা? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ, আমার নবী ডেকে বলে, ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি জানো মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করার সময় গো মা, আমাকে যখন জান্নাতটা ভ্রমণ করা হলো,
ওই মেরাজ করতে গিয়ে মা জান্নাত যখন ভ্রমণ করানো হলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। ও মা, জান্নাত দেখার পরে মনটা ভরে গেল মা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায় দেখি মা, পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা হলো সবচাইতে বেশি। হে মা বোনেরা শুনে যান মা, আজকের মেয়েদেরকে ঘরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। ওই যে ঢাকা শহরে 3টা কিশোরী, ছোট্ট মেয়ে, বয়স খুব একটা বেশি না, 3 জন মেয়ে একসাথে বাড়ি থেকে পালিয়েছে বিটিএস এর সন্ধানে। বিটিএস কারা? যুবক তোমরা বোঝো, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা নোংরা শ্রেণীর মানুষ, যারা গান বাজনার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। প্রত্যেকটা অভিভাবক কান্নাকাটি করে, 11 দিন হয়ে গেল 3টা মেয়ে নিখোঁজ। বিটিএস এর সন্ধান খোঁজার জন্য, তাদের অনুসারী হওয়ার জন্য এরা বাড়ি থেকে বের হয়ে গেছে। আজকের বাচ্চাদের হাতে আপনি মোবাইল দিয়েছেন, ও মোবাইলে কি দেখে আপনার একটু খবর রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, এই মেয়ে 3টা ঢাকা শহরে বাড়ি, মতিঝিল এলাকায় বাড়ি, ঘর ছাড়া হয়েছে বিটিএস এর সন্ধান করার জন্য। এই যে দক্ষিণ কোরিয়ার ভিতরে এটা প্রমোট করেছে যুবকেরা বেশি, যারা দেখতে নারীও না পুরুষও না, এমন প্রকৃতির ছেলে। কথা কয় না কে? কথা কি বোঝা গেল? আবার দেখতে মেয়ে মানুষ, ছেলেদের মতো ভাব পোশাক পরে ঘরে। এদের একটা বিশাল একটা গ্যাং আছে, পার্টি আছে, পুরো পৃথিবীতে এদের সদস্য এরা বৃদ্ধি করতেছে, বিভিন্ন দেশেরা সফর করতেছে। সাদা চামড়ার দল, এদের অন্তরে নোংরামি শয়তানি দিয়ে ভরা। আপনার সন্তান যদি এদের ফাঁদে পা দেয়, আপনার সন্তান বিপদগামী হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, বাচ্চাদেরকে কন্ট্রোল করবেন। এই যে বিটিএস এর কোন প্রোগ্রাম ওদেরকে দেখতে দেবেন না। বাচ্চারা মোবাইল এগুলো দেখতে দেখতে ওদের আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা ওদেরকে সন্ধান করে, ওদের মতো জীবন যাপন করতে চায়। ওরা যেরকম উশৃঙ্খল, কারো কথা শুনে না, লাফালাফি করে, পুরো পৃথিবী সফর করে, ঘোরাঘুরি করে, এরাও ঠিক এইভাবে এরা চলতে চায়। কথা কি বুঝতে পেরেছেন? এরা মুক্ত একটা জীবন চায়। এরা বিয়ে করতে চায় না, সংসার করতে চায় না। এরা সমকামিতাকে প্রমোট করে, নানান ধরনের মানুষকে এরা নোংরা পথ দেখাইতেছে। এজন্য আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে এই নোংরা অশ্লীল ভিডিও দেখা থেকে ওদেরকে বিরত রাখা লাগবে। ওদের কোনো চ্যানেলে নিউজ দেখা যাবে না, ওদেরকে সংবাদ, ওদের কোনো সংবাদ আপনার বাচ্চার কানে দেওয়া যাবে না। আপনার বাচ্চা মোবাইলে কার ভিডিও দেখে, কার ভিডিও দেখে, আপনাকে একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? ওই বাচ্চাদের ভিডিও দেখে ওর মহিলারা, মা বাবা সবাই কান্নাকাটি করতেছে, সন্তানদেরকে খুঁজে পাইতেছে না। আরেকটা ছেলে নিয়ে দেখলাম ওদেরকে নাকি উদ্ধারও করা হয়েছে। চিন্তা করেন, বিটিএস এর ভালোবাসা দেখাইতে গিয়ে 3টা মেয়ে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। আপনার সন্তান যদি ওদের ফাঁদে পা দেয়, এই সন্তানগুলো বিপদগামী হয়ে যাবে। এই জন্য সন্তানের হাতে মোবাইল দেবেন না, টেলিভিশন দেখতে দেবেন না। বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? আর দিলেও ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? 11 দিন হয়ে গেল ওরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ভালো করে চিন্তা করেন কতটা আশেক হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তাকায়া দেখি জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওদের শরীরটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। ওদের চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে। মা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডেকে বলেন, নবী গো,
এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানতো না। এই জন্য এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি ভাই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল না। ও ঝিনাইদহ মহেশপুরের মা বোনেরা যারা গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, মা হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার বড় কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দার প্রতি গুরুত্ব দিতেন। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পর্দার কথা চিন্তা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে কথা বলতে গেলে লম্বা হবে, রাত বেশি হবে, আমি বেশি রাত আলোচনা করতে চাই না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, মা বলদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা পর্দা করবেন, পর্দা করবেন, আল্লাহর ফরজ বিধানটা মেনে চলবেন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল দরজায় ডাক দিয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আর আজরাইল আর জিবরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত প্রবেশ করার পরে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, এখন আগের তুলনায় কিছুটা ভালো আছি, সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলেন, নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছে, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা। বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে যায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে এরপরে কি আর কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অনুমতি দিবেন সেদিন আসবো। আমার বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জানটা কবজ করতে পারো। নবীজির অনুমতি পাইয়া মালাকুল মউত যখন রাসূলের রূহটা বের করার জন্য বিশ্ব নবীর পবিত্র বুক মোবারকের উপরে হাত রেখে দিয়েছেন, মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত আমার বুক থেকে নামায় না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যাতনা, কষ্ট, যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা বের করার সময় খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবী গো বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি, সবচাইতে সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দুনিয়ার সবচাইতে কম কষ্ট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমার কথা দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় যন্ত্রণা দিবা না, কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা ভোলে না, কেমন নবী পাইছি? বলুন আল্লাহু আকবার। মৃত্যুর পূর্বে উম্মতকে ভোলে না, উম্মতের কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনাকে আমি কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো যারা হবে নেককার তাদের জানটা বের করার সময় আমি ইহসান করব, সব চাইতে কম কষ্ট তাদেরকে আমি দেব।
এরপরে যখন দ্বিতীয়বার বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার রাসূলের রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ডেকে বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী কেঁদে কেঁদে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, হে যুবক তোমার আমার মৃত্যু হবে, দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মৃত্যুর সময় আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, তুমি 7 দিনের সফরের জন্য যদি কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে। কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার যদি একটা ব্যাগ লাগে, পরকাল সফরের শুরু আছে শেষ নাই। যেই কবর জিন্দেগির দিকে তুমি আমি রওনা করেছি, আজ হোক কাল হোক সবাইকে কবর পথের যাত্রী হতে হবে। যুবকরে, ওই কবরে যাওয়ার আগে তুমি মনে করো তোমার একটা আমল নামার ব্যাগ তুমি রেডি করতেছো। যুবকরে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, মাতা পিতার হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। যুবকরে, মৃত্যু আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আজকে যদি মৃত্যু হয়, পরকালে জীবনে কি নিয়ে রওনা করেছি, কি জবাব দিব আল্লাহর কাছে? দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ ডেকে বলে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যুবকরে, সেই চিরকালে জিন্দেগির জন্য, কবরের জন্য, পরকালের জন্য তোমাকে আমাকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। পরকালমুখী চিন্তা ভাবনা করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, আমি অনুরোধের ভাষা আপনাদেরকে বললাম, 10টা মিনিট আমাকে দেন। এরপরেও দেখলাম অনেকে ওটা আশা করতেছেন। যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আর বাকি কথাগুলো বলতে পারবো না। ভাই, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। আপনি কি নিয়ে যাচ্ছেন? মালিকের সাথে যে সাক্ষাৎ করবেন, কি নিয়েছেন, কতটুকু আমল করেছেন? যে আমল করেছেন, আপনি কি গ্যারান্টিতে বলতে পারবেন এই আমলে আপনি জান্নাতে যেতে পারবেন? বলা যাবে ভাই? বলা যাবে এমন আমল করেছেন? কিসের বাটবারে, কিসের অহংকার? আসুন বিনয়ী হন। হ্যাঁ দেখেন, যাই হোক, কবিরাত হলে আসলে বয়ান করাও কঠিন, বোঝানো কঠিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পরকালমুখী জীবন যাপনের তৌফিক দান করুন। দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলে মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।